হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা চলে এসেছি অনুকূল ঠাকুর মন্দির। অনুকূল ঠাকুর আশ্রম বিভিন্ন জায়গায় রয়েছে, তো আমরা আজ যেখানে এসেছি সেটা হচ্ছে সোনামুখীর অনুকূল মন্দির। আজকে এই মন্দিরে জড়ো হয়েছে কতজন, কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এখানে। এসো এই ভিডিওতে তোমাদের সবটাই দেখাই। কত ভক্তের সমাগম হয়েছে আজকে এই মন্দিরে। দেখো, এই মন্দিরের পরিবেশ অত্যন্ত সুন্দর, গাছপালা, ফুলের গাছ, অনেক সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মূল যে আশ্রমটি, সেটা ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত, কিন্তু সারা ভারতের মধ্যে এর বিভিন্ন শাখা রয়েছে, বিভিন্ন মন্দির রয়েছে, যেটার মধ্যে সোনামুখীর এই অনুকূল আশ্রম অন্যতম। ঝাড়খণ্ডের দেওঘর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ সংগঠনের সদর দপ্তর হিসেবে কাজ করে। সেখানে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, শিল্প প্রদর্শনী আয়োজন হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুরের জন্মদিবস, বড়মার জন্মদিবস এবং অন্যান্য বিশেষ কিছু অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়, এবং সেই অনুষ্ঠানে এখানে সমাগম ঘটে বহু ভক্তের। ঠিক এরকমই একটি অনুষ্ঠানের দিনে আমরা এই মন্দিরে গিয়েছিলাম। সেদিনে ছিল বড়মার জন্মতিথি। সেই উপলক্ষেই এখানে অনেকজন ভক্ত এসে উপস্থিত হয়েছিল। এখানের পরিবেশ অত্যন্ত সুন্দরভাবে সাজানো, কত রকমের ফুলের গাছ রয়েছে এখানে, কত সুন্দর করে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন, দেখুন মন্দিরটি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই। এখানে যাওয়ার জন্য সিঁড়ি, আর উপরে ওখানে ঠাকুরের প্রতিমা স্থাপন করা আছে। আর এই চারিপাশ দেখতে পাচ্ছেন গাছের ছায়ায় কতজন বসে আছে আরাম করে। মাঠে বসে আছে অনেকজন। এই ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে, ছুটোছুটি করছে। এই দেখুন। তো আমরা প্রথমে মন্দিরে ঢুকে ঠাকুরকে প্রণাম করি, তারপরে একটুক্ষণ ওখানে বসেছিলাম, তারপর প্রসাদ খেলাম ওখানে সবাই মিলে, আর একটু গাছের ছায়ায় আরাম করছিলাম। তারপর এই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো সব ঘুরে দেখছিলাম। আমাদের রোজকার যে ব্যস্ত জীবন, স্কুল, কলেজ, জব, বিভিন্ন কাজ রয়েছে বাড়ির, তো ওগুলোর থেকে একটু বেরিয়ে এসে একটু প্রকৃতির মাঝে থাকা, একটু মন্দিরে, এটার মধ্যে একটা আলাদাই পিস পাওয়া যায়, একটা আলাদাই শান্তি পাওয়া যায়। রোজকার জীবনে আমরা এতই ব্যস্ত থাকি, ক্লান্তির মধ্যে কাজ করতে হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছি। এছাড়াও বিভিন্ন যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে বিভিন্ন রকমের যে ব্যস্ততা, তো এগুলোর মাঝে আমরা সেই শান্তি খুঁজেই পাই না। কিন্তু একটু ওখান থেকে বেরিয়ে এসে যদি মাঝে মাঝে নিজেদের প্রকৃতির মধ্যে অনুভব করি, তাহলে একটু শান্তি পাওয়া যায়।